এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবর সেই খবরে নজর রাখবো। অর্থাৎ 2024-এর আগে আজ রাজ্যে আসছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। বঙ্গোপসফরে অমিত শাহ এবং জেপি নাড্ডা আজ রাতেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি। আগামীকাল দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে। কি কর্মসূচি, পুরো বিস্তারিত আমরা একটু জানবো এই বিষয় সম্পর্কে। অনুপ রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, একেবারে রাত কিন্তু 11:40-এর বিমানে ইতিমধ্যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু একেবারে যখন আসছেন, পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনিও কিন্তু একেবারে আসছেন এবং তিনি কলকাতায় নামার পরে সোজা নিউ টাউন যে 5 তারা হোটেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যেমন উঠবেন, পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনিও কিন্তু একেবারে একই হোটেলে থাকবেন এবং আগামীকাল দেখা যাবে কিন্তু সকালবেলায় তিনি সেখান থেকে গুরুদ্বারা, পাশাপাশি সেখান থেকে কালীঘাট মন্দির, তারপরে নিউ টাউনের একটি 5 তারা হোটেল সেখানেই ফিরবেন এবং একটি কোর কমিটির সঙ্গে সেখানে আগামী লোকসভা নির্বাচন সহ যে কিভাবে রণকৌশল ঠিক হবে এই সমস্ত নিয়ে যেমন বৈঠক হবে বলে জানতে পারা যাচ্ছে। পাশাপাশি সাংগঠনিক বিষয় সেই সমস্ত নিয়েও কিন্তু বৈঠক হবে। সেই বৈঠকেই মূলত কিন্তু তারা উপস্থিত থাকবেন এবং বিজেপির রাজ্য নেতৃত্ব তারা উপস্থিত থাকবেন এবং সব মিলিয়ে তার পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে তিনি কিন্তু 5 তারা হোটেল থেকে বেরিয়ে একেবারে সরাসরি ন্যাশনাল লাইব্রেরিতে চলে যাবেন। সঙ্গে জেপি নাড্ডা তিনিও সেখানে যাবেন বলে এমনটাই খবর। পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে আবারও 5টার মধ্যে তারা কিন্তু নিউ টাউনের 5 তারা হোটেলে আবার ফিরে আসবে এবং 5টা থেকে কিন্তু মূলত আবার একটি বৈঠক, দ্বিতীয় দফার বৈঠক আছে। সেই বৈঠকে কিন্তু রণকৌশল 24-এর যে ভোট অর্থাৎ লোকসভা নির্বাচন, প্রধানমন্ত্রীর নির্বাচন, সেখানেই কিন্তু সেই নিয়েই বেশ কিছু দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে এমনটাও জানতে পারা যাচ্ছে। সব মিলিয়ে দু দফায় বৈঠক হবে। প্রথমে যেমন একটি বৈঠক হবে, একেবারে দু দফায় বৈঠক। আগামীকাল দলীয় বঙ্গীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক। এমজি রোডে গুরুদ্বারা এবং কালীঘাট মন্দিরেও শায়ের যাওয়ার কথা রয়েছে। আমরা সফরসূচি শুনলাম, তবে এই যে বাংলায় এসে সাংগঠনিক ধার এবং ভারে যাচাই করে নিতে চাইছেন, কতটা প্রস্তুত রয়েছে বিজেপি, অমিত শাহ এবং জেপি নাড্ডা এই ভোটকে সামনে রেখে তারা কি সমর নীতি সাজাতে চাইছেন, এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলে নেব। আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী আমাদের সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, দেখো, একেবারে পাখির চোখ লোকসভা নির্বাচন। তার আগে তুমি জানো যে বঙ্গ সফরে এসে অমিত শাহ তিনি 35টি আসনের লক্ষ্যমাত্রা বাংলা থেকে বেড়ে দিয়ে গেছিলেন রাজ্য নেতাদের। সেই জায়গায় দাঁড়িয়ে কতটা প্রস্তুত রাজ্য বিজেপি নেতৃত্ব সেই বিষয়টা যেমন অমিত শাহ একেবারে ঝালিয়ে নেবেন। পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনিও সেই বৈঠকে থাকবেন। পাশাপাশি কোন কোন বিভিন্ন জনের যে জানো যে 42টি যে লোকসভা কেন্দ্র রয়েছে আমাদের রাজ্যে, সেখানে কোন কোন জায়গায় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয়গুলো সামনে রাখা হবে সেই বিষয়েও কিন্তু একেবারে চুলচেরা আলোচনা হবে এই বৈঠকে, এমনটাই জানা যাচ্ছে। এবং রাজ্যের যে সমস্ত পদ্ম শিবিরের বিধায়ক রয়েছেন, সাংসদ রয়েছেন, তাদের পাশাপাশি কোর কমিটি, বিজেপি রাজ্য বিজেপির যে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটির সদস্যদের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন অমিত শাহ, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ একেবারে 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচন একেবারে বছর ঘুরলেই সেই নির্বাচনের আগে একদিকে রাজ্য বিজেপি তাদের, কারণ তুমি জানো যে সাম্প্রতিক কালে জেপি নাড্ডা থেকে শুরু করে নানান কেন্দ্রীয় নেতৃত্ব তারা এসে একেবারে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন রাজ্য বিজেপিকে কোন পথে হাঁটতে হবে, কিভাবে আন্দোলনের রূপরেখা তৈরি করতে হবে, সেই বিষয়ে কতটা প্রস্তুত রয়েছে রাজ্য বিজেপি তার একেবারে ক্লাস নেবেন অমিত শাহ, ক্লাস নেবেন রাজ্য নেতাদের। পাশাপাশি ভেঙ্কটেশ্বর, এর আগে আমরা যেমন দেখেছিলাম যে নির্দিষ্ট একটি আসন সংখ্যা বা টার্গেট তিনি বেঁধে দিয়েছিলেন, এবারেও কি সেরকম কোনো টার্গেট বেঁধে দিতে চলেছেন অমিত শাহ? দেখো, একেবারে কি করতে হবে, কারণ রাজ্য বিজেপি সূত্রে আমরা যেটা জানতে পারছি যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে একেবারে ঝাঁপাতে চাইছে, কোমর বেঁধে নামতে চাইছে প্রচারের ময়দানে রাজ্য বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে প্রচারের রণকৌশল কি হবে, কোন কোন ইস্যুগুলোকে সামনে রেখে আন্দোলন সংগঠিত করতে হবে, এই বিষয়গুলো যেমন রাজ্য নেতৃত্বকে একেবারে নির্দেশ আকারে দেবেন অমিত শাহ, জেপি নাড্ডারা। পাশাপাশি 35টি আসনের যে লক্ষ্যমাত্রা সেই জায়গায় দাঁড়িয়ে কারা কারা প্রার্থী হবেন, কারণ তুমি জানো যে 2019-এর যে নির্বাচন সেখানে 18টি আসনে জয়লাভ করেছিল বিজেপি যারা প্রার্থী হয়েছিলেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে যারা সাংসদ রয়েছেন, বিজেপি সাংসদ, তারা অনেক ক্ষেত্রেই জনপ্রিয়তা হারিয়েছেন। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে প্রার্থী বদল করা হবে কিনা, নতুন মুখ নিয়ে আসা হবে কিনা, একেবারে ভেঙ্কটেশ্বর বোঝাই যাচ্ছে প্রার্থী বদল করা যাবে কিনা এবং বাংলায় এসে বিজেপি কতটা প্রস্তুত, সাংগঠনিকভাবে কতটা প্রস্তুত, ধারে ভারে সেটাই যাচাই করে নিতে চাইছেন অমিত শাহ, জেপি নাড্ডা। দিলীপ ঘোষ এই সফর সম্পর্কে কি বলছেন আমরা একবার শুনবো। বুথ থেকে আরম্ভ করে শক্তি কেন্দ্র
পার্টির অন্যান্য টিম আইটি থেকে সোশ্যাল মিডিয়া থেকে যত রকমের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় ইলেকশনের জন্য, এটা আমরা 6 মাস ধরে শুরু করেছি এবং 1 বছর ধরে এর পুরো প্রস্তুতি শুরু হয়ে গেছে। তারা এগুলো খোঁজখবর নেবেন, আইটির সোশ্যাল মিডিয়ার মিটিং নেবেন, এই সমস্ত কমিটি তৈরি হয়েছে যারা সঞ্চালন করবেন নির্বাচনকে, তাদের বৈঠক নেবেন। ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, সেটা কতটা ইফেক্টিভ, কতটা হয়েছে দেখার জন্য আসবেন এবং কিভাবে আগে কি করতে হবে সেই ব্যাপারে জানাবেন। এদিকে অমিত শাহর এই সফর নিয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। শাহী সফরের আগে খোঁচা ব্রাত্য বসুর। পাল্টা তোপ দেখেছে গেরুয়া শিবিরও। যে গুরুদ্বারা বা টেম্পেলে যাচ্ছেন তার ধারে কাছে যদি কোনো বাঙালি কোনো যদি মনীষীর মূর্তি থাকে, এই অমিত শাহ আসার জন্য তারা সেটা ভেঙে না দেয়। বিদ্যাসাগরের মূর্তি তার প্রমাণ। যে যে মন্দির বা গুরুদ্বারায় যাচ্ছেন ধারে কাছে কোনো বাঙালি মূর্তি মনীষীর মূর্তি থাকে, সেগুলো যেন অক্ষত থাকে। তৃণমূল কংগ্রেস 2019 সালে অন্তর্ঘাত করেছিল। উনি মূর্তি টুর্তি নিয়ে চিন্তা না করে পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলোর কথা চিন্তা করুন। কত হাজার স্কুলে হেডমাস্টার মশাই নেই প্রাথমিক স্কুলে। এই যে ছেলেগুলো চাকরি বিক্রি করে দেওয়া হয়েছে, যারা রাস্তায় বসে আছে, রোজ ওরা দরবারে যাচ্ছে, সমস্যার সমাধান করুন। পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের মানুষের সামনে বাংলার মাথা নুইয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। তো এরা কি বললো, এদের কথাটা কোনো গুরুত্ব মানুষ দেয় না।